এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। স্কুলটা নিয়ে ওর স্বপ্ন তিল তিল করে স্কুলটাকে এই জায়গাতে এনে দাঁড় করিয়েছে। ইনফ্রাস্ট্রাকচার হয়তো প্রথমে সব ছিল না, আস্তে আস্তে বাড়ছে, স্কুলটার সুনাম বাড়ছে। আমরা কখনো ভেবেছি যে এই বীরভূম অঞ্চলে প্রতাপনগরের মতো জায়গায় একটা কনভেন্ট স্কুল হবে এবং দিল্লির অ্যাপিলেশন পাবে? এটার জন্য আমি সম্পূর্ণ কৃতিত্ব দেব কল্যাণব্রত দত্তকে। তাহলে এই প্রচেষ্টা না থাকলে আপনারা আপনাদের হাতের কাছে এমন সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান পেতেন না। আজকের দিনে আরও সুবিধা হয়েছে এই কারণে, বিভিন্ন বড় বড় কনসার্ন তারাও বিভিন্ন এলাকাতে স্কুল তৈরি করছেন। এই এলাকাতেই খুব কাছেই আরেকটি স্কুল তৈরি হয়েছে, আমি নাম বললাম না, আপনারা জানেন। গোবরডাঙ্গাতে তৈরি হয়েছে, হাবড়াতে তো আছেই। সমস্ত জায়গাতে এই ধরনের স্কুল তৈরি হচ্ছে, কিন্তু তার মধ্যে এই গ্রিনফিল্ড কনভেন্ট স্কুলটা কিন্তু একটু অন্যরকম, অন্য পরিসরে তৈরি হয়েছে। এর যে ব্যাপ্তি এবং যেরকম সুচিন্তিতভাবে স্কুলটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে বিভিন্ন দিকে বিভিন্নভাবে, তাতে কিন্তু এই স্কুলের সঙ্গে অন্য স্কুলের তুলনা করা খুব মুশকিল। এবং আমরা জানতে পারি এখানকার শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত দায়িত্ব সহকারে ছেলে মেয়েদের পড়াশোনা করান, তৈরি করেন। এই দিনটা এদের কাছে অত্যন্ত মহতি দিন, কারণ এই দিনেই সৃষ্টি শুরু হয়েছিল এই স্কুলে, 2018-তে গিয়ে চালু হয়েছিল। তাই এই দিনটিকে স্মরণ করে এই দিনেই যখন পালন হচ্ছে, তার চাইতে ভালো কিছু হতে পারে না। অবশ্যই এলাকার মানুষের সমর্থন, সহযোগিতা এবং আমরা আমাদের ছেলেমেয়েদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চাই, যেমন তার সঙ্গেও আমাদের বাংলা কালচার, বাংলা শিক্ষার একটা ধারাকে এই স্কুল বজিয়ে রেখে কিন্তু চলছে। এখানে পড়াশোনা করা মানেই যে সে বাংলা। কল্যাণ দত্ত সাহেবের আমন্ত্রণে আমি আজকে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে মানে একসঙ্গে আনন্দ করব বলে এসেছি। খুব সুন্দর স্কুলের অ্যাটমসফিয়ার। জেনারেলি কলকাতার দিকে অনেক স্কুলই আমি দেখেছি, আমার ছেলেমেয়েই পড়ে একটি কনভেন্ট স্কুলে, কিন্তু এত সুন্দর খেলার মাঠ, এত সুন্দর খোলা জায়গা এর কিন্তু খুব অভাব। বাচ্চাদের জীবনে এখন সোশ্যাল মিডিয়া বা বলুন গ্যাজেটস, যেগুলো ইলেকট্রনিক গ্যাজেটস অনেকটাই জায়গা করে নিয়েছে। তো তারা টিভি, ল্যাপটপ, ট্যাব, মোবাইলস এসবে বেশি আসক্ত হয়ে পড়ছে। কিন্তু বাচ্চাদের জীবনে এই যে খেলাধুলা, এগুলো কিন্তু বড় গুরুত্ব রাখে, তাদের নৈতিকভাবে অনেক উন্নত হতে শেখায়। তো স্কুলটাই হচ্ছে সব থেকে বাচ্চাদের তৈরি করার একটা সব থেকে সুন্দর জায়গা। তো স্কুলে যদি এই ধরনের একটা অ্যাটমসফিয়ার বা পরিবেশ তারা পায়, তাহলে কিন্তু তারা মানসিকভাবে অনেক উন্নত হবে, অনেক বিকশিত হবে। আজকে সারা দিনটাই আমার খুব ভালো গেল। এই কারণে বলবো, সকালবেলা আমি অশোকনগরে একটি স্কুলে গিয়েছিলাম, সেখানেও আমি কচিকাচাদের সঙ্গে অনেক প্রোগ্রাম করে এলাম বিভিন্ন বিষয় নিয়ে। আজকে এসেও এই বাচ্চাদের এত সুন্দর অনুষ্ঠান আমি উপভোগ করছি, খুব ভালো লাগছে। কারণ আমরা জেনারেলি ক্রাইম কন্ট্রোল এবং ল অ্যান্ড অর্ডার নিয়েই বেশি ব্যস্ত থাকি। এত সুন্দর একটা দিন সারা দিন ধরে কাটানোর সুযোগ আমাদের হয় না। তো এমনিতেই ফেস্টিভ সিজন গেল, সেই সময় আমরা ডিউটি করে প্রচণ্ড ক্লান্ত। তো আজকের দিনটা সত্যি সত্যি আমার কাছে উপহার। আপনারা আজকের অনুষ্ঠান খুব সুন্দর করে এনজয় করুন, ভালো থাকুন, নমস্কার। আজকে আমাদের ফাউন্ডেশন ডে সেলিব্রেট করছি আমরা। এই স্কুলটি 2017-তে আমরা লেইং অফ দ্য স্টোন হয়েছিল এবং আমরা
8 বছর 8 ফাউন্ডেশন ডে আমরা সেলিব্রেট করছি। তো স্কুলটি যখন স্থাপন হয়েছিল সেই সময় আমাদের চেয়ারম্যান শ্রী কল্যাণ ব্রত দত্ত ওনার একটা ভিশন নিয়ে উনি এটাকে এস্টাবলিশ করেছিলেন এবং সেই ভিশন নিয়ে আর কি এই স্কুলটা তৈরি হয় এবং আমরা এগিয়ে চলছি, সেই ভিশনটাকে ফুলফিল করার জন্য এগিয়ে চলছি এবং এই ভিশনটা ফুলফিল করার জন্য যা যা রিকোয়ারমেন্টস আছে সেগুলো ডেফিনেটলি অ্যাজ এ স্কুল বলুন, স্টাফ, আমাদের টিচার্স, আমাদের স্টুডেন্টস, অ্যাজ এ প্রিন্সিপাল আমরা সেগুলো ফলো করার চেষ্টা করি এবং যেন আমরা অ্যাচিভ করতে পারি সেই উদ্যোগ আমরা একসাথে নিয়েছি এবং সেই প্রচেষ্টা থ্রু আউট চালিয়ে যাচ্ছি। আর সেটা রিফ্লেক্ট হচ্ছে আজকে যখন একটা ফাউন্ডার্স ডে সেলিব্রেট হয়, তার মানে এক তো আমরা ওই দিনটাকে কমেমোরেট করছি, ওটাকে সেলিব্রেট করছি, এছাড়া আমাদের এই অ্যানুয়াল ফাংশনের মাধ্যমে এটা আমাদের সবসময় একটা স্কুলের ইচ্ছা ছিল যে ফাউন্ডেশন ডে বা ফাউন্ডার্স ডের দিনে অ্যানুয়াল ফাংশনটা হবে এবং অ্যানুয়াল ফাংশনটা করার উদ্দেশ্য এটাই যে আমাদের বাচ্চারা যা শিখছে থ্রু আউট সেগুলিকে পোর্ট্রে করা। আজকে আপনি দেখবেন যে আমার বাচ্চারা অ্যাঙ্কারিং করছে, আমার বাচ্চারা পারফরমেন্স করছে, সবই ডেফিনেটলি টিচার্সরা হেল্প করছে কিন্তু পারফরমেন্সটা ওরা করছে এবং উইথ দ্য নিড অফ দ্য সিচুয়েশন, যেখানে আমাদের এখন প্রেজেন্ট সিচুয়েশন ডিমান্ড করছে যে বাচ্চাদের আমরা তৈরি করি এবং সেই রিফ্লেকশনটা যেন আমরা দেখাতে পারি। সো বিং এন এডুকেশন ইনস্টিটিউশন সেই রিফ্লেকশনটা আমরা দেখাচ্ছি কি হ্যাঁ আমাদের স্কুল যা যা রুলস অ্যান্ড রেগুলেশন, যে যে প্রোটোকলস আছে সবগুলোই ফলো করছে এবং বাচ্চা তৈরি করার যে চেষ্টাগুলো আমরা করেছি সেগুলো রিফ্লেক্ট করাচ্ছি। আমাদের 600+ স্টুডেন্টস আছে এবং অ্যারাউন্ড 35 ট্রেন টিচার আছে এবং যেহেতু NEP 2020 অ্যালাইন এখন আমাদের সিস্টেমে ঢুকেছে অ্যাজ পার CBSE কারিকুলাম, তো আমরা প্রত্যেকটি টিচারকে NEP 2020-র উপরে বেস করে ট্রেনিংও করাচ্ছি, ক্লাসেসও সেগুলো হচ্ছে। আচ্ছা, আপনাদের কি কোনো সময় এটা মনে হচ্ছে যে হাবড়ায় তো আরও 2-3টে বড় বড় স্কুল এসছে, তাদের সাথে আপনাদের একটা কম্পিটিশান বা কোথাও আপনারা পিছিয়ে পড়ছেন? না, কম্পিটিশন আমি ওইভাবে কোনো স্কুলকে ধরে নিয়ে স্কুলের সাথে কম্পিটিশন, আজকে কম্পিটিশন আমাদের নিজেদের সাথেই। আজকে যদি আমরা মনে করি যে আমাদের বাচ্চাদের যদি অ্যাকাডেমিক্স কোনোভাবে যদি আমরা দেখছি যেখানে একাডেমিক্যালি ডেভেলপমেন্ট লাগবে, সো সেখানে কম্পিটিশন আমাদেরকে আমাদের সঙ্গে কম্পিট করতে হবে। এটা বাইরের অন্যদের সাথে কম্পিট করে আমাদের তার করার আমরা করি না বা আমরা সেইভাবে যাই না। হ্যাঁ, আমরা আজকে যদি একাডেমিক্যালি দেখা যায় বা স্পোর্টসে দেখা যায় যে আমার বাচ্চারা একটা জায়গায় আছে, নেক্সট ইয়ার সেই জায়গা থেকে আর একটা লেভেলে ধাপে যেন উঠতে পারি, সেই কম্পিটিশনটা আই থিঙ্ক দ্যাট ইজ মোর হেলদি রাদার দেন হ্যাভিং অন্য স্কুলের সাথে কম্পিটিশনস। ছেলের যে ভর্তির সংখ্যা সেটা কি আপনাদের বেড়েছে না কমেছে? না, বেড়েছে, ডেফিনেটলি বেড়েছে এবং দ্যাটস এ গুড মেসেজ উইচ ইজ গোয়িং। মানে আমাদের যা কারিকুলাম আছে, আমাদের যেভাবে এখানে পড়াশোনা হয়, যা যা অ্যাক্টিভিটিস হয়, কোকারিকুলার অ্যাক্টিভিটিস বলুন, স্কিল মডিউল বলুন, আরও যা যা দরকার একটা বাচ্চাকে তৈরি করার জন্য, স্পোর্টস অ্যান্ড গেমস সবগুলোই আমরা চেষ্টা করছি দেওয়ার এবং সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের এখানকার ক্রাউডের ওপরে, সোসাইটির ওপরে পড়েছে এবং অ্যাডমিশনস ভালো হচ্ছে। গার্জিয়ানদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? গার্জেন উদ্দেশ্যে এইটাই আমার মেসেজ থাকবে যে বিং গার্জেন আপনারা সাপোর্ট করুন আমাদের, নট অনলি অ্যাজ প্যারেন্ট, ইয়েস অ্যাজ ওয়েল উইশার্স। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের দেখুন গার্জেনরা তো একটা স্টেক হোল্ডার্স প্লাস একটা পিলার্স আমাদের এডুকেশন সিস্টেমে। আজকে একটা স্কুলে যখন কোনো বাচ্চা ভর্তি হচ্ছে সেখানে গার্জেন এবং স্কুলের যেমন দায়িত্ব আছে, গার্জেনদেরও সেমনি দায়িত্ব আছে এবং আজকে যদি স্কুল দায়িত্ব নেয় এবং যদি কিছু হয় সেগুলো গার্জেনের মারফতেই আর কি আমরা ইনিশিয়েট করব। তো সেই রেসপন্সিবিলিটি আমাদের যেমন আছে গার্জেনদেরও তেমনি আছে। তো ওনারা আমাদের সাপোর্ট করুক ইন টার্মস অফ অ্যাকাডেমিক্স, ইন টার্মস অফ আদার অ্যাক্টিভিটিস, সব কিছুতে সাপোর্ট করলেই কিন্তু একটা বাচ্চা একটা লেভেল থেকে অন্য লেভেলে যাবে। দ্য মেজর যে মেসেজ যেটা আমার বলার উদ্দেশ্য, স্কুলটা একটা ইনস্টিটিউশন, খালি একটা বিল্ডিং নয়। আজকে এখানে স্কুলে যখন বাচ্চা ঢুকছে রাইট ফ্রম মর্নিং, সেখানে বাচ্চা কিন্তু অনেক কিছু শিখছে। এগুলো বলার উদ্দেশ্য এই জন্যে, কিছু দেখা যাচ্ছে অনেক স্কুলে বাচ্চারা ক্লাস 9, 10, 11, 12 স্কুলে আসতে চায় না, বা কোভিডের পর থেকে দেখা যাচ্ছে যে অ্যাটেন্ডেন্স ক্লাস 9, 10, 11, 12 অনেক কম।
এগুলো ডেফিনেটলি প্যারেন্টসটা কিছু সাপোর্ট করে, এবং আমি রিকোয়েস্ট করবো প্যারেন্টসদের এই টাইপের যেন ইলরেগুলারিটি মোটিভেট যেন না করেন। কারণ হচ্ছে স্কুল একটা এমন জায়গা যেখানে বাচ্চার হোলিস্টিক ডেভেলপমেন্ট হয়, ওভারঅল একটা সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট তৈরি হয়। একটা বাচ্চা যখন স্কুলে ঢুকছে সেখানে সে কিন্তু তার ডিসিপ্লিন, লাইফের ডিসিপ্লিনটা কিন্তু স্কুলেই শুরু হচ্ছে, এবং সেই ডিসিপ্লিনটাকে আমি চাইবো প্যারেন্টস যেন নষ্ট না করার জন্য সাপোর্ট না করুক। কেন কি আজকে আমি অনেক এমনি সিচুয়েশন এসেছি, অনেক এমনি ইনস্টান্সেস যেখানে প্যারেন্টসরা এসে ক্লাস 11-12 বাচ্চারা স্কুলে আসছে না এবং তারা হাত তুলে দিচ্ছে, তারা বলছে যে আমরা কি করতে পারি এখন। কিন্তু এই জিনিসটা ওনারা ভাবছেন না যে 2 বছর আগে থেকে কিন্তু এই জিনিসটা ওনারা সাপোর্ট করেছিলেন, এই সিচুয়েশনকে সাপোর্ট করেছিলেন, করার পর আজই কিন্তু এই জায়গায় আমরা পৌঁছে গেছি। তো স্কুল ইজ এ টেম্পল অফ লার্নিং। এখানে বাচ্চারা যখনই আসবে এটা ভাববেন যে একটা এথিক্যালি একটা বাচ্চা তৈরি হচ্ছে, একটা মরালি একটা বাচ্চা স্ট্রং হচ্ছে। আমরা স্কুলে আসা মানে খালি পড়াশোনা নয়, স্কুলে আসা মানে অনেক কিছু এর মধ্যে ইনভলভ হচ্ছে। একটা বাচ্চার ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, তার অ্যাসেসমেন্টস আমরা যেভাবে করি, তো এগুলো সব ইনভলভ আছে এর মধ্যে। তো সেখানে আমার মতে বলে ইটস রিকোয়েস্ট, আপনারা এই জিনিসটাকে একটু মোটিভেট করবেন, বাচ্চাদের রেগুলারলি স্কুলে পাঠাবেন, এবং যে স্কুলের যে ডেভেলপমেন্টটা হয় সেটা কিন্তু ঘরে থেকে কোনোদিন সম্ভব নয় আর হবেও না। সো ইটস এ জেনারেস রিকোয়েস্ট, কোঅপারেট উইথ দ্য স্কুলস। আমার নাম হচ্ছে পার্থপ্রতিম সামন্ত, আমি গ্রিনফিল্ড কনভেন্ট স্কুলের প্রিন্সিপাল।